দর্শক, আমরা এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসু নির্বাচন অস্থায়ী যে নির্বাচন কমিশনারের অফিসটি আছে ঠিক তার সামনে। আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ শেষ হবে। এই যে ভোট গ্রহণ শেষে ফলাফল গণনাকে কেন্দ্র করে যে উত্তেজনা বিরাজ করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী এখানে আছে। প্রক্টর অফিস এবং অস্থায়ী নির্বাচন কমিশনারের যে কার্যালয়টি রয়েছে ঠিক তার সামনে। এখানে আপনারা জানেন যে ছাত্রীদের একটি হলে অবশ্য এক ঘন্টার উপরে ভোট বন্ধ থাকার কারণে সেই কেন্দ্রটি তারা আমাদেরকে যেমনটি বলেছেন, একজন কমিশনার বলেছেন যে তারা আর প্রয়োজনে আরও 1 ঘন্টা সময় বেশি তারা সেখানে ভোট নেবেন, যেহেতু 1 ঘন্টা সময় বন্ধ ছিল। আপনারা দেখছেন যে এরই মধ্যে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে বেষ্টনী তৈরি করার চেষ্টা করছেন, যেহেতু কিছুক্ষণ পরে আসলে ফল ঘোষণা করা হবে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ছাত্রদল এরই মধ্যে এই নির্বাচন বর্জন করেছেন বিভিন্ন অনিয়ম এবং অভিযোগের কারণে তারা এই নির্বাচনটি বর্জন করেন। এবং একই সাথে কিছুক্ষণ আগে আমরা আরেকটা জিনিস দেখেছি গণমাধ্যম কর্মীদের সাথে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ জাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত 3 জন শিক্ষক তারাও এই নির্বাচনে বিভিন্ন অভিযোগ এনে তারা নির্বাচন থেকে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন ছাত্রদল বর্জন করেছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভোট কেন্দ্র শেষে ভোট গ্রহণ একেবারে শেষ পর্যায়ে এসে পুলিশের যেই নিরাপত্তা বেষ্টনী, আমরা যদি আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখানোর চেষ্টা করি, যেখানে আসলে গণমাধ্যম কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন থেকে ভোট গণনা শুরু করবেন এবং ফলাফল ঘোষণা করা হবে। এখানে কিছুক্ষণ আগে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ পুলিশের অতিরিক্ত ডিআইজি একজন এখানে আসেন এবং বিষয় নিয়ে খোঁজ খবর রাখছেন এবং যাতে কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি না ঘটেন সেই বিষয়টি দেখাশোনা করছেন। ধন্যবাদ। কাটেন।